মর্নিং ফ্রম কেওনঝড়। তো আজকের ওয়েদারটাও বেশ সুন্দর, বাইরে মেঘলা হয়ে আছে। আর মোটামুটি ঘুম কমপ্লিট করলাম, এই উঠলাম। এখন ঘড়িতে সময় হয়েছে এই 7টা 10। তো আমরা আর হার্ডলি আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাব। আমরা প্রায় রেডি বেরোনোর জন্য। তো আজকের আমরা সেইভাবে আর কেউ রাইডিং গিয়ার পরিনি। তো আমরা এই রাইড স্টার্ট করলাম। তো একেবারে রেনকোট সব কিছু যা যা পরার একেবারে পরে নিয়েছি, যাতে রাস্তায় বেরিয়ে আর সময় নষ্ট না হয়। আর গোপ্রোটা একেবারে ওয়াটারপ্রুফ কেসের মধ্যে লাগিয়ে নিয়েছি। আজকে হয়তো ভয়েস সেইভাবে রেকর্ড করা যাবে না, তো যাই হোক, কিছু করার নেই। তো একটু আগে মারাত্মক জোরেই বৃষ্টি হচ্ছিল, তো এখন মোটামুটি বৃষ্টিটা আবার কমেছে। প্রথম স্পট জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে শুরু করছি সকাল সকাল। তো মন্দিরটা তোমাদের ভালোভাবে ঘুরে দেখাচ্ছি। তো তার আগে বাইকগুলো এখানে রেখে দিয়েছি, আর পুজো দেওয়ার জিনিসগুলো ওখান থেকে ওরা কিনে নিচ্ছে। ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো ভিতরে ভিডিও করছি না। তো মন্দিরটা ঘুরে এসে আবার কথা বলছি। তো এখন আমরা দিন স্টার্ট করলাম হচ্ছে বালাদেব জিউ মন্দিরের এখান থেকে। তো এটা একটা ছোট্ট জগন্নাথের মন্দির, পুরীর জগন্নাথের মন্দির আদলে তৈরি, 400 বছর পুরনো মন্দির। তো এখানকার হিস্ট্রি যেটা জানলাম সেটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ ভঞ্জ বলে একজন ছিলেন, যিনি এই মন্দিরটা স্থাপন করেছেন। তো মন্দিরটা আশপাশ তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, খুব ভালো লাগবে। সুন্দরভাবে পুজোও দিলাম, পুজোর ডালাও পেলাম, নারকেলও পেলাম। তো চলো মন্দিরটা দেখো। দাদা আসলাম। সেরা লাগছে, সেরা। আর মন্দিরটায় সত্যি কথা বলতে এসে এতটাই ভালো লাগবে, ওখানে বসে খুব ভালো লাগবে। তো আমরা এইবার যাবো হলো খণ্ডদর ওয়াটারফলসে। খণ্ডদর রাস্তার ভিউটা দেখো। ফলস তো যাবো, মানে তার আগে রাস্তার ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ। সাইডে পাহাড়, কার্ভটা দেখ। হাইওয়ের এখান থেকে আমাদের নিতে হবে এই রাইটটা। তো এই সোজা যেই রাস্তাটা এখন যাচ্ছি, তো এই রাস্তা ধরে এখন আমাদের যেতে হবে। সাইডে পুরো ঘন জঙ্গল আর আঁকা বাঁকা পথ, আর এই বৃষ্টি
বৃষ্টি হচ্ছে তো, তাই চারিদিকটা আরো সবুজ হয়ে আছে, মানে দারুণ লাগছে, দারুণ। সামনে দাঁড়িয়ে গেছে বলতে বলতেই। তো এখান থেকে যে নদীটা বয়ে গেছে সেটা হলো বৈতরণী নদী। তো চারিদিকের ভিউটাও তোমাদের দেখাচ্ছি একবার। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে বৈতরণী নদী। কেওনঝর থেকে খণ্ডদার ওয়াটারফলসের ডিস্টেন্স অ্যাপ্রক্স 90 কিলোমিটার, আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখায় 2.5 ঘন্টারও বেশি। তো যেহেতু ডিস্টেন্সটা অনেকটাই, তাই কেওনঝর ট্রিপে অনেকেই খণ্ডদার ওয়াটারফল স্পটটা প্ল্যানে রাখে না, কিন্তু কিছু কিছু ভিডিওতে আমি দেখেছি মানে জায়গাটা জাস্ট অসাধারণ। গেলে তোমাদের আরও ভালোভাবে দেখাতে পারবো। চালাতে প্রথম কেউ যার মৌমাছি কামড়েছে ভাই, তুই অ্যাওয়ার্ড পাবি। বাইক চালাতে চালাতে নীলকে মৌমাছি কামড়ে দিয়েছে। ভিউটা লাগছে একবার দেখো, পুরো সামনে থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা, আর সামনে রাস্তা। আর এই সাইডটা পুরো চাষ হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরেই খারাপ রাস্তার উপর দিয়ে যাচ্ছি, রাস্তার কাজ হচ্ছে, ব্রিজটা নতুন হচ্ছে। এখান থেকে আর 2 কিলোমিটার মতো বাকি, কিন্তু এখান থেকেই ঝর্ণাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ওই গাছের জন্য এখন ঢেকে গেছে, কিছুটা এগোলে দেখতে পাবে। ঝর্ণাটা লাগছে কি একবার দেখো, জানি না গোপ্রোতে কতটা আসছে, জাস্ট অন্য লেভেলের লাগছে ঝর্ণাটা এখান থেকে। এই ভিউটা তো আলটিমেট ভিউ। গাছ ঢেকে দিয়েছে, এটাই জাস্ট দেখতে পাবে, অসাধারণ, অসাধারণ। তো আমরা ফলসে ওঠার রাস্তায় উপরের দিকে উঠতে চলেছি। ওরে ভাই কি ভিউ, জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ। মন মানে মন চোখ সবকিছু জুড়িয়ে যাচ্ছে এই ভিউ দেখে। এখানে মনে হচ্ছে বাইক পার্ক করতে হবে আমাদের, নাকি আরো নিয়ে চলে যাবো। ও এখানেই বাইক পার্ক করতে হবে। লাঠি ওই দেয় না, পুরো মেরে দিয়েছে। এখানে আমরা বাইকটা পার্ক করে হেলমেটগুলো রেখে দিয়েছি, রেখে এবার উপরের দিকে যাচ্ছি। তোদের তো টুপিও
ম্যাচ হয়ে গেছে। আমার টুপি কোথায়? আমার টুপি সবকিছু আমার অরেঞ্জ। তো হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি। কি করছো? তোমার দাবিটা কি? তো তমালদার নীলরা সামনে যাচ্ছে, আর এই পিছনে এরা আবার লাঠিও জোগাড় করে নিয়েছে। কি গার্ডের ডিউটি পেয়েছি? আরেকজনের হাতের লাঠি কোথায় গেল? ওই লাঠিটা কিছু ছিল। তো আমরা এখন চলে এসেছি এই 9th হাইস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া আর 2nd হাইস্ট ওয়াটারফল ইন উড়িষ্যা, দ্য খণ্ডদার ওয়াটারফল। আর একবার ভিউটা দেখো সামনে আর চারিদিকে, জাস্ট অসাধারণ। এবার চলো নিচের দিকে যাওয়া যাক। মানে নেক্সট লেভেলের ভিউটা দেখো তোমরা, শুধু ভিউটা দেখো, পুরো জল ছিটকাচ্ছে। আমরা এই জন্য আরো রেনকোট পরে নিয়েছি। ভাই অসাধারণ লাগছে। ফোর্সটা মারাত্মক, যা হাওয়া মারছে, টুপি না উড়ে যায় ভাবছি, লেন্সে জল লেগে যায়। এই তো এদের টুপি পুরো ভিজে গেছে। দেখি ফিল বল কেমন লাগছে, পুরো ভিজে, মানে কিছু উঠছে না, জল দেখতেই পাচ্ছ পুরো ভিজিয়ে দিয়েছে আমাদের। অনিতা বল কেমন লাগছে? পানি আসছে সকালে। ও মাই গড, মানে ভাবতে পারিনি এই রকম অসাধারণ লাগছে। পুরো ভিজে গেছি আমরা, আনন্দে সবাই নাচছে। দারুণ লাগছে, একদম পুরো জলে নেমে গেছে। পাটাও দেখিয়ে দে তোর কি অবস্থা। তো আর তমালদা যাচ্ছে পুরো ওয়াটারফলসের নিচে, পুরো হাফ ভিজে গেছে। লোকাল দাদারা ওদের সুন্দরভাবে গাইড করে নিয়ে যাচ্ছে। পুরো ভিজিয়ে দিচ্ছে, মানে আর দাঁড়ানো। পুরো ওরা ওয়াটারফলসের ওখানে চলে গেছে, অনিতা আর তমালদা। একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চার করে এলো অনিতা আর তমালদা। কেমন লাগলো? আমরা যখন জাস্ট যেতে আমাদের কোনো প্রবলেম হয়নি, যতক্ষণ আসছিলাম আসার সময় হাওয়াটা বেড়ে গেছিল, তো আমরা এতটা এক্সপেক্ট করিনি। বাট যাই হোক, ওভারঅল ইটস টু গুড। থ্যাংক ইউ।
দারুণ ছিল, দারুণ। কেমন লাগলো সবার? ব্যাপক দেখার মতো একটা মানে জায়গা, এরকম জায়গায় আসার জন্য বারবার রাজি। মানে ভিউ তো ভালো, ভিউ তো দেখালাম, কিন্তু এনজয় আমরা যতটা করেছি না সেটা বলে বোঝানো যাবে না। আমরা পুরোটাই ভিজে, একদম অসাধারণ অসাধারণ। সাধারণ মানে দেখার মতো সিন এসছে, কোনো কথা হবে না, ঠিক আছে। অনিতারা পুরো মাছ ধরতে গেছিল, আমি মনে সবাই দিকে ছিলাম, বাকি ওরা মাছ ধরতে গেছিল। মানে ভিডিও করতে পারছি না, এত হাওয়ার জোর, এত হাওয়ার জোর, পুরো সব কিছু ভিজিয়ে দিচ্ছে। তো এটা আমার কাছে ফার্স্ট টাইম কোনো একটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হলো। দারুণ দারুণ দারুণ। কেউ যদি আসে এক্সট্রা জামা কাপড় আনলে বেটার হয়, কারণ পুরো ভিজে আমি অলরেডি স্নান, এটা পরেই ঘুরতে হবে, কিছু করার নেই, কারণ এরকম প্ল্যানিং নিয়ে কিছু আসেনি। তবুও গেছি, অ্যাচিভ করেছি, ভিজে হোক সর্দি কাশি হোক যা খুশি হোক, আমার আর মানে আফসোস থাকবে না। দারুণ দারুণ। এটা কিছুটা পসিবল আছে, তো মালদা আমার কথা রাজি হয়ে গেছে, আর ময়ূরকে বললো ঠিক আছে যা। তো দারুণ দারুণ।